यशो प्रसादादि भगवति प्रसाद यशा प्रसादान्नगति कुतयति ध्ययं स्तुभं स्तस्य यशस्रिछन्दं वन्दे गुरो श्रीचरणोरविन्दम् गुरुकृपा गुरीभूतं प्रभुं श्रीहरिनन्दनं तव जीवन सर्वस्व प्रज्ञानोमि पुनः पुनः राधा कृपामयगो श्रीगुरुदिनतारकं प्रभु श्रीगुरुगोपाल प्रज्ञानोमि पुनः पुनः अजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजबरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणायवदानौ आनन्दलीलामय विग्रहाय हिमावतीपच्च विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं त्रिवानन्दस्वदेकृतं यनो तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं स्याद्वैत नमस्ते प्रणपदे जनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमः लादिशनुपाय गौरांग सुनिधाय च भक्तशक्ति प्रदानाय वदाय नमस्ते प्रणमामि शिवाशं तमातं पंडितगमुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदायैव सारगोत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरूपरये नमः वराहमिराममृगमदतिलकं कुन्दराक्रान्तगण्डं कञ्जक्षं कुम्भकण्ठं श्वेतशुभगमुखं सादरनस्तवेनुं शैवं शन्तं त्रिभङ्गं रविवरवसनं भूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थज्योतिशतकृतं ब्रह्मगोपालमीशम् नमो नित्याय विनोदिने राधाधनुषुधापादौ शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् सप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपं कृष्णो प्रियावरियसि प्रेमभक्तिप्रदे देवी राधिकातं नमामः वन्दे नन्दव्रजस्थितं पदोरेणुम् अभिगिनसु यशाकुरी कथोद्गीतं पुनाति भुवनोत्पलम् अचतुर्वदन ब्रह्मा दिवाहुरपरो मुनि अभानुलोचन शम्भु सर्वमानवदरायति जगद्भजन्तमनुपेतमपेतकृत्यं
दैपायन विरह कातरय जुहाव उद्धृति तन्मयातया तरवयो गिरे दुस्तः सर्वभूतहृदय मणिमानतोऽस्मि तमादिदेवं करुणानिधानं तमादवर्णं सेनावतारम् अपारो संसारो समुद्रसेतुं तदामहे श्रीभागवतस्वरूपं पञ्चाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भक्त रघुनाथ श्रीजीवी गोपाल भक्त दासे गुना भक्ति भरे बंदी छय गोसाईर चरण যাহা হইতে বিঘ্ন নাশে বিষ্ণু পুরাণ। জয় গৌরী ভক্তবৃন্দ গৌর জাতের প্রাণ সবে মিলে দেহ মনে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি বল নরো হরির গোরা গোরা গো হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে গৌরাঙ্গ হে। জয় মহাপ্রভু। বেদ না মানিয়া বৌদ্ধ হয়তো নাস্তিক বেদাশ্রয় নাস্তিকবাদ বুদ্ধিতে অধিক। কলিযুগ পাবন অবতার দেব পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অশেষ বিশেষ কৃপাভাজন অন্তরঙ্গ পরিকর পরম পূজ্যপাদ শ্রীরাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে ষষ্ঠ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে সাগর ভট্টাচার্যের বেদান্ত শ্রবণ নিয়ে যে আলোচনা প্রসঙ্গ সেটি সবিশেষভাবে কবিরাজ গোস্বামীপাদ বর্ণনা করছে। কলিহত জীবের একমাত্র মুখ্য কর্তব্যই হচ্ছে নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা অনুশীলন করা, শ্রবণ কীর্তন এবং স্মরণ কর্তব্য। তবে রাধাদাস এবং সর্বোৎকৃষ্ট যে রাম ভক্তি সেটি অনায়াসে প্রাপ্ত হওয়া যাবে। আর এই গৌর চরণ সম্যক আশ্রয়ের একটি লক্ষণ হচ্ছে যার শ্রবণে কীর্তনে এবং মননে গৌর তিনি সর্বাত্মকভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ আশ্রয় করেছেন। যে যত গৌরগত প্রাণ হতে পারবে স্বাভাবিকভাবেই প্রচেষ্টাবিহীন অবস্থাতে সে ততখানি শ্রীমতী রাধারণের প্রতি অনুরাগ নিষ্ঠাপ্রাপ্ত হবে। এটি স্বাভাবিক একটি নিয়ম।
তাই আমরা দেখেছি মহাপ্রভু যখন অপ্রকট লীলায় প্রবেশ করলেন, তখন গৌরীয় বৈষ্ণব জগতে কি অন্ধকার নেমে এলো, হাহাকার নেমে এলো। ঠিক সেই সময় ভগবত ইচ্ছাতে কৃষ্ণদেব প্রাণ বেদব্যাস অবতার শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রীমন নিত্যানন্দের অনুপ্রেরণায় শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ প্রকট করলেন। অর্থাৎ মহাপ্রভু যথাবস্থিত লীলাতে অপ্রকট লীলায় প্রবেশ করলেও তাঁর যে বাংময় স্বরূপ, তাঁর যে বাংময় বিগ্রহ, সেটি অব্যবহিত পরেই প্রকটিত হলেন কৃষ্ণদেব পায়ন বেদব্যাসকে আশ্রয় করে কলিযুগে শ্রী চৈতন্য ভাগবত। এবং এত দ্রুত গৌরমণ্ডল, শ্রীক্ষেত্র এবং ব্রজমণ্ডলে যত যত গৌরীয় সম্প্রদায়ের ভক্তবৃন্দ ছিলেন, হাতে লিখে লিখে এত দ্রুত এই চৈতন্য ভাগবত সবার কাছে পৌঁছে গেল। এবং এই চৈতন্য ভাগবত গ্রন্থে গৌরীয় বৈষ্ণবগণের প্রাণ রক্ষার একমাত্র মৌষধি হল। তখন তারা নিরন্তর এই গৌর কথাকে আশ্রয় করে গৌর বিরহকে প্রশমন করতে সক্ষম হয়েছিলেন। তারা অনুভব করেছিলেন যে আমরা মহাপ্রভুকে প্রাপ্তই হয়ে থাকতাম। এই জন্য শুনতে হবে নিরন্তর সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন। এইবার মহাপ্রভু, এটি ব্যাসদেবের অভিপ্রায়, এই ব্রহ্মসূত্রের বিশ্লেষণ সম্পর্কে সেটি স্থাপন করছেন সার্বভৌম ভট্টাচার্যের নিকটে। বলে, দেখো ভট্টাচার্য, বেদ অপৌষ, বেদ হচ্ছে সাক্ষাৎ শ্রী ভগবান। যত কিছু বক্তব্য বেদকে আশ্রয় করে আমাদের বলতে হবে, চর্চা করতে হবে, শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হবে। এই বেদকে অস্বীকার করে, বেদের আনুগত্য না দিয়ে যাতে মহা শক্তিশালী মত পথ জগতে প্রচারিত হোক না কেন, সেটি হবে অশ্রৌত, সমাজকে অবক্ষয়ের পথে ঠেলে দেবে। তার একটি সমুজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়। তারা বেদকে শুধু মানেন না, নন, যদি শঙ্করাচার্যের আবির্ভাব না ঘটত তাহলে সমগ্র ভারতবর্ষ থেকে বেদের কোনো পাণ্ডুলিপিও আর থাকত না। বেদ উদ্ধার করা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। এমন অবৈদিক নাস্তিকবাদী হচ্ছে এই বৌদ্ধ সম্প্রদায়। মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বলছেন, দেখো, যদিও ঐতিহাসিকগণ বলছেন যে শঙ্করাচার্য এসে বেদকে রক্ষা করলেন, কিন্তু বেদাশ্রয় নাস্তিকবাদ পদ্ধতি অধিক। আজকে যে সিদ্ধান্তের উপরে ভিত্তি করে শঙ্করাচার্য বেদকে প্রতিষ্ঠিত করবার জন্য প্রয়াসী হলেন, সেটাও একটা পরিপূর্ণ প্রচ্ছন্ন বৌদ্ধবাদ।
বুদ্ধের সম্প্রদায়ের মধ্যে মূল লক্ষ্য হচ্ছে শূন্যবাদ, কিছু নাইয়ের মধ্যেই অন্তর্লীন হয়ে যাওয়া, এটাই নির্বাণ। শঙ্করাচার্য বললেন নির্বিশেষ ব্রহ্মবাদ, সেটাও কিছু নাই। অথচ যেহেতু ব্রহ্মবাদ, সেহেতু তার সমর্থনে তিনি বেদকে নিয়ে এলেন। কিন্তু এই যে বেদকে স্বীকৃতি দিয়ে, বেদকে আশ্রয় করে এই যে শ্রী ভগবানকে, ব্রহ্মতত্ত্বকে নিঃশক্তি, নির্বিশেষ এবং নিরাকার, এই তত্ত্বের উপরে যে শঙ্করাচার্য স্থাপন করলেন, যদিও নিরপেক্ষভাবে বিচার করলে বা ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এটা তখন একটু প্রয়োজন ছিল। কেন শূন্যবাদের গোটা পৃথিবী যখন ছেয়ে গিয়েছে, রাজশক্তির সম্রাট অশোকের রাজশক্তির সহায়তায় সমগ্র পৃথিবী বৌদ্ধ ধর্মের একাচ্ছত্র অনুগামী, এবং তারা নিষ্ঠা সহকারে অনুগমন করছিলেন বৌদ্ধ মতকে। সেই সময় যদি তাদের মত খণ্ডন করবার জন্য সাকারবাদ বা সবিশেষবাদের সম্পদটা বলা যায়, তারা গ্রহণ করতে সম্ভব হতো না। যাই হোক, সেটি বড় কথা নয়। এই যে বেদকে আশ্রয় করার পরে সেই পরব্রহ্ম তত্ত্বকে বৌদ্ধের ন্যায় শূন্যবাদের মতোই নিরাকার, নির্বিশেষ, নিঃশক্তি বলে যুক্তি তর্কের দ্বারা স্থাপন করেছে। এটি হচ্ছে বৌদ্ধ দেওধি। বৌদ্ধ বেদকে অবহেলা করে, উপেক্ষা করে, নাস্তিকবাদ প্রতিষ্ঠা করে যে পরিমাণ অপরাধ করল, তার চাইতে শঙ্করাচার্য আরো অধিক পরিমাণ অপরাধ করল বেদকে স্বীকার করে নিয়ে নাস্তিকবাদের প্রচার। এই জন্য বেদাশ্রয় নাস্তিকবাদ পদ্ধতি এমন ভাবে মহাপ্রভু বলছে, শঙ্করাচার্যের ভাষ্যের প্রতি সার্বভৌমত্ব, একেবারে অন্ধের মতো বিশ্বাস, মন, প্রাণ, বুদ্ধি, অনুভূতি সবকিছুতেই সেটি গ্রহণ করেছেন সার্বভৌম ভট্টাচার্য। এসব কথা যখন শুনছে তখন ভেতরটা কেমন হয়ে গেছে। মহাপ্রভু বলছেন, দেখো এই যে ব্যাসদেব ব্রহ্মসূত্র করলেন, তার উদ্দেশ্য কি ছিল? দার্শনিকগণ বিদগ্ধজনের কাছে প্রশংসা প্রাপ্তির আশায় তিনি ব্রহ্মসূত্র প্রণয়ন করেননি। ব্রহ্মসূত্রের মধ্যে যে ভজন উপদেশ, যে সম্বন্ধ অভিধ প্রয়োজন তত্ত্বের নির্দেশ দেওয়া হয়েছে, যা জীব হৃদয়ঙ্গম করে নিস্তার প্রাপ্ত হবে, এই উদ্দেশ্যে ব্যাসমুনি ব্রহ্মসূত্র প্রদান করেছেন। জীবেরও নিস্তার লাগি সূত্র কইল ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। একেবারে নাশ না, সর্বতভাবেই তার প্রকৃষ্ট রূপেই নাশ হয়ে যায় যদি মায়াবাদী ভাষ্য কেউ দীর্ঘদিন শ্রবণ করতেই থাকে। কেন না, এটি স্বাভাবিক একটা আমাদের মানসিকতা। আমরা যে আলোচনার মধ্যে দীর্ঘদিন ডুবে থাকি, আস্তে 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 সেই প্রসঙ্গটা আমাদের কাছে চরম বাস্তব এবং গ্রহণীয় বলে মনে হয়, সেটাকে আমরা অনুশীলন করতে থাকি।
তা এইভাবে যদি কেউ মায়াবাদী ভাষ্য বলা হচ্ছে কেন? এখানে মায়া শব্দটি ভ্রান্তি অর্থে। মায়া শব্দে যে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া, সেই মায়াকে এখানে বোঝানো হচ্ছে না। এখানে মায়া শব্দ হচ্ছে ভ্রান্তি। অর্থাৎ ভ্রান্তি কাকে বলে? যেটা যা নয় সেটা তাকে ভাবা, অভ্রান্ত বিশ্বাস নেই সেটাই ভেবে নিয়ে বসে থাকাকে বলা হয় ভ্রান্তি। এই ভ্রান্তিটাকে সহজভাবে বোঝাবার জন্য মায়া শব্দটি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ ভ্রান্তিবাদী ভাষ্য, সেটাকে মায়াবাদী ভাষ্য বলা হয়। তাই মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। কি সর্বনাশ হবে? না তার মোক্ষ বাঞ্ছা জাগবে। শুনতে শুনতে তখন এই তত্ত্বে চিত পৌঁছে যাবে যে আমি ব্রহ্ম। এই আমি যে ব্রহ্ম আর কিছু নয়, এই আমি যে ব্রহ্ম, এই স্তরে যখন আমি নিজেকে সর্বাত্মকভাবে প্রতিষ্ঠিত করতে পারব, তখনই আমার ত্রিতাপ জ্বালার প্রভাব থেকে আমি মুক্ত হয়ে গিয়ে একটা অখণ্ড আনন্দ সত্তায় নিমজ্জিত হয়ে যাবে। অর্থাৎ ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মের ভাবনা করতে 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 ব্রহ্ম হয়ে যাওয়া, এটি হচ্ছে মায়াবাদী ভাষ্যের শেষ কথা। এবং এটা চর্চা করতে 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 শেষে তখন এই অহং ব্রহ্মাস্মি বা সু অহং, আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, এটি যখন প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে ব্রহ্মেতে নিমজ্জিত হয়ে গেল। তা ব্রহ্ম যদপি, শাস্ত্র বলেন গোবিন্দের অঙ্গজ্যোতি হচ্ছে ব্রহ্ম। তাহলে সেই অঙ্গজ্যোতির মধ্যে জ্যোতির্ময় স্বরূপ প্রাপ্ত হয়, লীন হয়ে গেল। কৈলাস গোস্বামী বলছেন এই সর্বনাশ পরিভাষা তিনি কি দিলেন? তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। একটি জীব অভাবনীয় পাপ করছে, অতি পাপী মহাপাপী, তার জন্য সে অনন্ত অনন্ত কোটি কোটি যুগ ধরে নরক ভোগ করছে। কিন্তু করুক, তবু সে একদিন না একদিন তার নরক ভোগ করার যে মেয়াদ শেষ হবে, আবার সে ক্রমে 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 ফিরে আসবে। 84 লক্ষ জনে ভ্রমণ করতে করতে এই মনুষ্য দেহে তারপরে সৎসঙ্গতভাবে তার পরিবর্তন হতে পারার সম্ভাবনা থাকে এবং সে তখন রাগ ভক্তিকে আশ্রয় করে চিরকালের জন্য ভগবৎ সেবার সৌভাগ্য লাভ করে। কিন্তু যে ব্যক্তি এই শঙ্করাচার্যের মায়াবাদী ভাষ্য শুনতে শুনতে সে লোভাতুর হয়ে ব্রহ্ম হয়ে যাবে, একবার ব্রহ্ম জ্যোতির জগতে পৌঁছে গেলে সে অনাদি অনন্তকাল ওইখানেই থেকে যাবে, আর কখনোই এই কৃষ্ণ ভজন করবার সৌভাগ্য কোনোদিনই পাবে না। তার শেষ হয়ে যাবে, একেবারে শেষ হয়ে যাবে। এই জন্য মহাপ্রভু বলছেন যে দেখো, বেদান্ত শ্রবণ করতে অসুবিধা নেই, কিন্তু বেদান্তের যে ভাষ্য ব্যাসদেব করে গিয়েছেন সেটি আমাদের সতর্ক। আর এই শঙ্করাচার্য যে ভাষ্য করলেন, এটা শুনতে শুনতে ওই সে মোক্ষ বাঞ্ছার চরম অবস্থায় প্রাপ্ত হয়ে মোক্ষ প্রাপ্ত হয়ে গেল সর্বনাশ। সার্বভৌম ভট্টাচার্য বলছেন, প্রভু তর্ক নয়, শঙ্করাচার্য যে কেন এই মায়াবাদী ভাষ্য রচনা করেছিলেন
বিবর্তবাদ প্রবর্তন করেছিলেন, তার কারণটা তো তুমি নিজে বোঝো। প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল না, ব্যাসমুনি বেদান্ত সূত্রে তার যে মতবাদ সেটি স্থাপন করতে তিনি প্রয়াসী হয়েছেন। সে মতবাদটি হচ্ছে পরিণামবাদ। তা পরিণামবাদ কাকে বলে? না, এই যে দৃশ্য অদৃশ্যমান স্থূল জড় চিৎ ব্রহ্মাণ্ডের যত কিছু সমস্তই শ্রী ভগবান। তিনি নিমিত্ত কারণ রূপে এবং উপাদান কারণ রূপে পরিণতি লাভ করেছেন। কেমন? মজার দৃষ্টান্ত দিচ্ছেন, যেমন অলঙ্কার। যখন অলঙ্কারের কোনো রূপ থাকে না, তখন ওটা এক ডেলা সোনা। তো সোনাটাকে যদি হাতে নিয়ে বলে এটা কি গো, সবাই বলবে সোনা 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 সোনা। এবারে সোনাটা দিয়ে যখন একটা সুন্দর আংটি তৈরি হয়েছে, এটা কি গো, আর কেউ সোনা বলছে না, ওটা আংটি। কঙ্কন তৈরি হয়েছে, এটা কি গো, আর কেউ সোনা বলছে না, ওটা কঙ্কন। এটা কি গো, কুণ্ডল, আর কেউ সোনা বলছে না, ওটা কুণ্ডল। কিন্তু কুণ্ডল কি, ওটা সোনাই না, আংটিটা তো সোনাই না। কিন্তু পরিণামভূত হয়ে গিয়েছে বলেও সোনা কিন্তু সোনাই রয়েছে অবিকৃত অবস্থায়। তেমনি শ্রী ভগবান এই যে পরিদৃশ্যমান এবং জগতের যত কিছু ব্রহ্মাণ্ডের উপাদান এবং নিমিত্ত স্বরূপ তিনি পরিণতি লাভ করেছেন। এইভাবে তিনি পরিণতি লাভ করেছেন বলেই এই জগৎ পরিদৃশ্যমান হয়েছে। আর এর জন্য এই সিদ্ধান্তকে বলা হয় পরিণামবাদ। সার্বভৌম বলছে এই পরিণামবাদকে খণ্ডন করলেন শঙ্করাচার্য। কেন না, ভগবানকে যদি পরিণামী বলা হয়, তিনি পরিণতি লাভ করেছেন মানে বিকারভূত হয়েছেন, তাহলে ঈশ্বর তত্ত্বের অমর্যাদা হয়ে যায়। কেন? যা পরব্রহ্ম তত্ত্ব তা অবিকারী, তা বিকার প্রাপ্ত হন না কখনো। এটা শঙ্করাচার্য মেনে নিতে পারেননি। হে শ্রীকৃষ্ণ চৈতন্য, যে ব্যাসমুনি কি করে বলছেন, একদিকে তিনি অবিকারী, অব্যয়, অক্ষর তত্ত্ব বিশেষ, আবার তিনি বলছেন বিকারভূত হয়ে, পরিণামভূত হয়ে ব্রহ্মাণ্ডেই তিনি প্রকাশিত হয়েছেন উপাদান কারণ স্বরূপে। তা পরম ব্রহ্ম তো বিকারভূত হতে পারে না। যা মাইক, যা ত্রিগুণের অধীন, তা বিকারভূত হচ্ছে। এটা মেনে নিতে পারেননি শঙ্করাচার্য। মেনে নিতে না পারার জন্যই তার নিজস্ব চিন্তা ভাবনায় তিনি বললেন যে না, অবিকারী পরব্রহ্মই রয়েছে, আর এই জগৎটা আসলে জগৎ নাই, এটা ভ্রান্তি, এটা ভ্রম। কেমন ভ্রম? যেমন মরুভূমিতে মরীচিকা। মরুভূমিতে হাঁটতে হাঁটতে যখন বেলা ওঠে দুপুরের দিকে, তখন যদি তাকানো যায়, একটু দূর থেকে দেখা যাবে অথই জলরাশি, গাঢ় নীল জল, তা ঢেউ খেলছে। একটা বাস্তব সত্য। কিন্তু যতই সে যাক, সে হাজার হাজার কিলোমিটার হাঁটতে থাকুক, চলতে থাকুক, কোনোদিনই সত্যি ঢেউ খেলানো জলাশয় সে দেখতেই পাবে না। তা যার অস্তিত্ব নেই, সেই অস্তিত্বটাকে অনুভব করে তার দ্বারা প্রভাবান্বিত হয়েছে। এটা ভ্রান্তি। এটা মনে করছে, এই যে মনে করছি আমি বুড়ো হলাম, আমার জন্ম হলো, আমার মৃত্যু হলো, ইত্যাদি ইত্যাদি যা কিছু, আমি নারী, আমি পুরুষ,
আমি পশু, আমি নর ইত্যাদি, এই যে মনে করছি আমরা, এই সব ভ্রান্তি। এই ভ্রান্তিটাকে অতিক্রম করে এই একমাত্র ব্রহ্মবস্তুই তিনি আনন্দ স্বরূপ রয়েছেন। সেটি যখন অনুভব হবে তখন জীব দেখবে, ও আমি দেহ নয়, আমি বালবৃদ্ধ যুবক নয়, আমি হচ্ছে কি অখণ্ড ব্রহ্মতত্ত্ব। শঙ্করাচার্যের এই সিদ্ধান্ত নিয়েই তো ভাষ্যটি রচনা করা হয়েছে। মহাপ্রভু এসে বললেন, এইখানেই তো শঙ্করাচার্য নিজেই পরম ব্রহ্মের মর্যাদা রক্ষা করতে গিয়ে মর্যাদাটাকে আবার ক্ষুণ্ণ করেছিলেন। কেন না, ঈশ্বর তত্ত্ব এটা মানতে হবে। এর পেছনে কেন এই সমস্ত প্রশ্ন তোলা যাবে না? কেন যে ঈশ্বর তত্ত্ব তাতে অনাদি অনন্তকাল থেকে ছিল, আছে, থাকবে অচিন্ত শক্তি। যার ভেতরে অচিন্ত শক্তি অনাদি অনন্তকাল থেকে অবস্থান করছেন, তিনি বিকারভূত হয়েও তিনি চিরকাল অবিকারী থাকতে সক্ষম, যেহেতু তিনি অচিন্ত শক্তি সম্পন্ন। আর এই অচিন্ত শক্তির পেছনে আর কোনো যুক্তিতর্ক স্থাপন করা যাবে না, কেননা এটা রয়েছে। প্রভু তার কোন দৃষ্টান্ত আছে? 100 বার আছে। পরম ব্রহ্মে তো অচিন্ত শক্তি রয়েছে, কিন্তু পরম ব্রহ্মের পরিণামভূত এই ব্রহ্মাণ্ডে তো অনেক কিছুর মধ্যে অচিন্ত শক্তি বর্তমান। সেটা তো আমরা সবাই মেনে নিচ্ছি। কেমন? পরিণামবাদ সূত্রের সম্মত অচিন্ত শক্তি ঈশ্বর জগৎ রূপে পরিণত। মনি জয়ছে অবিকৃত প্রসবে হেমভার, জগৎ রূপ হয় ঈশ্বর প্রভু অবিকার। তাই মহাপ্রভু একটা দৃষ্টান্ত টেনে দিলেন। মনি জয়ছে অবিকৃত প্রসবে হেমভার। হেম মানে সোনা, ভার মানে একটা নির্দিষ্ট পরিমাণের ওজন। তা মনি যেমন প্রত্যেক দিন, কি মনি? সমন্তক মনি। সমন্তক মনি প্রত্যেক দিন 8 ভার স্বর্ণ সৃষ্টি করে, তার থেকে উৎপন্ন হয়। এই যে সমন্তক মনির থেকে 8 ভার সোনা প্রত্যেক দিন উৎপন্ন হচ্ছে, তাহলে ওটা তো ক্ষয় হয়ে যাওয়া উচিত, কমে যাওয়া উচিত, বা পরিবর্তন হওয়া উচিত। কিচ্ছু হয় না। সমন্তক মনি যেমন অগ্নি থাকে, যেখানে তাকে রাখা হয়েছে এবং তাকে অর্চন করতে হয়, পুজো পাঠ করতে হয়, তাহলে একটা নির্দিষ্ট সময় দেখা যাবে তার নিকটে 8 ভার সোনা সৃষ্টি হয়ে পড়ে আছে প্রত্যেক দিন। এই 8 ভার বলতে কতটা পরিমাণ আমাদের জড়জাগতিক বিচারে না, এই ভার সম্পর্কে সুপ্রাচীন বৈদিক যুগে ওজনের যে মাপগুলো ছিল তার ক্রমটা শ্রীধর স্বামী বিশ্লেষণ করেছে। সব থেকে ন্যূনতম ওজনের পরিমাপের নিদর্শন হচ্ছে ধান। ধান প্রাকৃতিক বস্তু, একটা ধানের যে ওজন সেটা হচ্ছে সর্বনিম্নতম ওজন। এইবার ধান থেকে ভার পর্যন্ত একটা ক্রম আছে। 4টা ধানে হয় একটা গুঞ্জা, 5টা গুঞ্জাতে হয় 1 পণ, 8 পণে হয় 1 ধারণ, 8 ধারণে হয় 1 কর্ষ, 4 কর্ষে হয় 1 পল, 100 পলে হয় 1 তুলা, আর 20 তুলায় হয় 1 ভার। এইভাবে 8 ভার সোনা মানে আমাদের সাধারণ ওজনে হচ্ছে 2 মণের একটু বেশি। 7000 কত ধান ওজন করলে যা হবে তাই। এই এত পরিমাণ স্বর্ণ সৃষ্টি হয় ওই সমন্তক মণি থেকে।
শ্রীমদ্ ভাগবতে এটিও রয়েছে। মহারাজ সত্রাজিৎ সূর্যদেবের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন এবং সেই মণির বৈশিষ্ট্য বলতে গিয়ে সুকমণি পরীক্ষিতকে বলছে, মহারাজ দিনে দিনে স্বর্ণ ভারাষ্ট সসৃজতি প্রভু দুর্ভিক্ষ মার্জরিষ্টানি সর্প সর্পাদি ব্যাধয় পশমা ন সন্তি মায়নস্তত্র যাত্রাস্তে বর্জিত মণি। এই যে সমন্তকমণি সূর্যদেবের নিকট থেকে প্রাপ্ত হলেন মহারাজ সত্রাজিৎ এবং বৈদিক ব্রাহ্মণগণ এসে সেটা প্রতিষ্ঠা করলেন, একটা আলাদা অর্চন গৃহ নির্মাণ করে এখানে স্থাপন করে তাকে অর্চনা করে প্রত্যেক দিন অর্চনার বিধানকে বলে দিলেন। তো এইভাবে যদি কোনো গৃহে সমন্তকমণি অর্চিত হয় তাহলে প্রত্যেক দিন সে 8 ভার সোনা দত্তসব করে সৃষ্টি হয় এবং যে দেশে সমন্তকমণি থাকবে সে দেশে দুর্ভিক্ষ হবে না, মহামারী হবে না, সর্প ভয় থাকবে না, অকাল মৃত্যু হবে না এবং মন্ত্রতন্ত্রের ইত্যাদি প্রভাবের দ্বারা অনিষ্ট করার যে প্রচেষ্টা মানুষ করে সেসব প্রভাবও থাকবে না। এটা তো একটা মণি, মণিটা তার ভগবান না। মহাপ্রভু বলছেন দেখো সার্বভৌম, তাহলে একটা সমন্তকমণির মধ্যে যে 8 ভার সোনা উৎপন্নের যে শক্তিটা রয়েছে একটু বিশ্লেষণ হবে। কেন আছে? অনাদি অনন্তকাল থেকে রয়েছে এই সমন্তকমণির। এটা হচ্ছে অচিন্ত শক্তি। এই শক্তির প্রভাবে এত কিছু লক্ষ কোটি 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 মন সোনা তার থেকে সৃষ্টি হচ্ছে, কিন্তু সমন্তকমণি অবিকার অবিকৃত অবস্থায় রয়েছে। তো প্রাকৃত জগতের একটা মণির মধ্যে যদি এরকম অলৌকিক শক্তি থেকে থাকে তাহলে যিনি সমস্ত শক্তির উৎস পরতত্ত্ব বস্তু তার মধ্যে যে অচিন্ত শক্তি থাকবে এটা তো মানতেই হবে, এটাকে খণ্ডন করা যাবে না। সার্বভৌম ব্যাস ভ্রান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া বিবর্তবাদ স্থাপিয়াছে কল্পনা করিয়া। এইখানে শঙ্করাচার্য ভুল করেছে। জীবের দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগতে মিথ্যা নয় নশ্বর মাত্র হয়। জীব দেহে আত্মবুদ্ধি অর্থাৎ দেহটা তো জড় বস্তু, দেহটা তো আমি নয়। এই দেহের মধ্যে যে আমি আছি সেটা আলাদা সত্তা বিশেষ। কিন্তু এই জীব দেহে আত্মবুদ্ধি কাকে বলা হচ্ছে? মানে এই দেহের মধ্যে অনাদি অনন্তকাল জন্মগ্রহণ করে বসবাস করতে 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 আমি দেহ হয়ে গিয়েছি। দেহের সুখ দুঃখ আমার সুখ দুঃখ। আসলে দেহের সুখ দুঃখের সঙ্গে আমার সুখ দুঃখের কোনো সম্পর্ক নেই, কিন্তু আসে কেন? নিবিড় সম্পর্কের জন্য। দৃষ্টান্ত, একটা মানুষ বড় সাধে সুন্দর করে একটা গৃহ নির্মাণ করেছেন, অনেক কারুকার্য করে, অনেক সুন্দর। গৃহের মধ্যে তিনি বসে রয়েছেন। এইবার কোনো ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ এসে ঘরটাকে ভাঙছে। তো বাইরে থেকে ঘরটাকে ভাঙছে, অস্ত্র প্রয়োগ করছে আর করছে, লোকটার শরীরে কিন্তু লাগছে না। লোকটা ওইখান থেকে সে চিৎকার করছে, আত্মনাদ করছে, আহা আমার সব গেল, সব গেল, সব গেল। আরে তোমাকে তো আঘাত করেনি, তোমার ঘরটাকে আঘাত করছে। ঘরটাকে নয় ভেঙেই দিল, ভেঙে দিলে তো তুমিই থাকবে, তোমাকে তো ভেঙে দিচ্ছে না। কিন্তু আমি এমন চিৎকার করছি সে ঘরটাকে রক্ষা করবার জন্য, যেন আমার দেহ রক্ষার মতো আমি সচেষ্ট হয়ে গিয়েছি। কেন? ওই আমার ঘর, আমার ঘর, আমার ঘর, এই ঘরের প্রতি মমত্ব বুদ্ধি এমন অপ্রান্ত প্রকারও হয়েছে
যে ঘরকে আঘাত করলে যেন আঘাতটা আমাকেই লাগে, ঠিক তেমনি দেহ একটা ঘর, আর এই দেহের মধ্যে আমি, সেটি আলাদা। দেহ ঘরকে আশ্রয় করে আমাকে কৃষ্ণ ভজন অনুশীলন করতে হবে। দেহ ঘরটা ভোগের জন্য নয়। কিন্তু দেখো সার্বভৌম অহং ব্রহ্মাস্মি, সে যথাবস্থিত দেহেই ব্রহ্মের চিন্তন করবে, তাহলে সে দেহ আর আত্মাকে একাকার করে দিচ্ছে। এটাই হচ্ছে দেহেতে আত্মবুদ্ধি। কিন্তু এটা তো মিথ্যা। আর জগৎটাকে মিথ্যা বলছে শঙ্করাচার্য না, যেহেতু জগৎটাও শ্রী ভগবান থেকে পরিণতি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়েছে, এই জন্য এটা বাস্তব। তবে এটা হচ্ছে নশ্বর। এটা এক সময় পরিবর্তিত হবে, বিকারভূত হয়ে যাবে, এই কিন্তু এটা সত্য, মিথ্যা নয়। তারপরে ধরো আরো বিচার তোমার সঙ্গে হচ্ছে। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগৎ উৎপত্তি। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হচ্ছে ওঙ্কার। মহাবাক্য কাকে বলে? আর প্রণব হচ্ছে সেই মহাবাক্য, সেই প্রণবটি আবার ঈশ্বরের মূর্তি। সেই ঈশ্বরকে ব্রহ্মাজি বলেন ঈশ্বর কর্মকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। তা প্রণব হচ্ছে ওঙ্কার। তিনি সমগ্র পরম ব্রহ্মের একমাত্র বাচক। তার আবার মূর্তি কিরকম বলে আছে? এই পরম ব্রহ্ম হচ্ছে মূল পরতত্ত্ব। তার প্রমাণ শোনো সার্বভৌম, তুমি তো জানো, তবু আমি প্রসঙ্গক্রমে এসেছি বলে তোমার কাছে বলছি। ওই দেখো বাজস্রবা মণি দান সত্য খুলেছে, যে যা চাইছে তাকে তাই দিচ্ছে। এখন তার একটা পুত্র রয়েছে নচিকেতা, ওই যজ্ঞস্থলীতে এসে বারবার পিতাকে বলছে, পিতা সবাই সবকিছু তো তুমি দিয়ে দিচ্ছ, তা আমাকে তুমি কাকে দিলে? আমাকে তুমি কাকে দিলে? বাবা কিন্তু এই অসংলগ্ন প্রসঙ্গ কর্ণপাত করছে না। একবার দুবার তিনবার যখন বারবার বলেছে, ও বাবা তুমি আমাকে কাকে দিয়ে দিলে, রেগে মেগে বলছে, যা তোকে জমকে দিয়ে দিলাম। একেবারে মন্ত্র করে জমকে দিয়ে দিলাম, যা জমকে দিয়ে দিয়েছে না, তার বিশ্বাস, তাহলে বাবা আমাকে জমকে দিয়ে দিল, এবার আমি জমের কাছে যাই। তখন নচিকেতা জমের উদ্দেশ্যে বহির্গত হলো, এবং উপনিষদ বলছে যে তার শক্তি এমন সত্যি জমালয়ে উপস্থিত হয়ে গেল। তো যখন জমালয়ে উপস্থিত হয়েছে কোনো কার্যবাসত, আর যম তো আবার পিতৃপুরুষ, তাকে পিতৃলোকে কোনো কার্য উদ্দেশ্যে যেতে হয়। তা 3 দিন যমরাজ অনুপস্থিত। এই 3 দিন অনাহারে থেকে এই জমালয়ে প্রতীক্ষা করছে নচিকেতা যথাবস্থিত দেহে যমের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। এবার 3 দিন বাদে যম ফিরে এসে দেখছে, আরে মৃত্যুযোগ নয়, যথাবস্থিত পাঞ্চভৌতিক দেহ নিয়ে একেবারে জমালয়ে চলে এসেছে। এই কত বড় স্বীকৃতি, আর এই বয়স। যম এত সন্তুষ্ট হয়েছে, হয়ে বলছে, তোমার নাম কি? নামই মণি বাজস্রবা পুত্র নচিকেতা। আমাকে
হে যমরাজ, তোমার হাতে দান করে দিয়েছে পিতা, আমি এখন তো তোমার, তাই তোমার কাছে চলে এসেছি। যম সন্তুষ্ট হয়ে বলছে, নচিকেতা, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। আর আমি তোমাকে এগুলি তো জমায় আনতে পারবো না, কারণ তোমার দীর্ঘ কর্মায়ু এখন বর্তমান রয়েছে। তা তুমি বর প্রাপ্ত হয়ে ফিরে যাও, তোমাকে আমি ফিরিয়ে দিচ্ছি। তখন নচিকেতা ৫ম বর্ষ বয়স বলছে, হে মহারাজ, জড় জগতের কোনো ভোগ বিলাস আভাব কোনো বর আমি প্রার্থনা করি না। কেন? সমস্ত এই ধরনের বর আদি ভোগ করতে গেলেই ইন্দ্রিয়াদির সহযোগিতা প্রয়োজন, এবং দেহ ইন্দ্রিয় সবই অনিত্য, এবং কখনো কখনো এরা কর্মফল বিচার অনুসারে কার্যকারিতা ক্ষমতাও হারিয়ে ফেলে। তখন সেই বর প্রাপ্ত হলে ভোগের ক্ষমতা আমার থাকবে না। কাজে যে ভোগ এই জড়দেহের উপরে নির্ভরশীল আর জড়দেহ অনিত্য, ওই সমস্ত ভোগ বিলাসাত্মক আমি বর চাই না। আমাকে এমন বর দিন যেখানে গেলে ফিরতে হবে না, যাক লব্ধ না পরম, যাকে পেলে আর পাওয়ার কিছু বাকি থাকবে না, আমি সেই বস্তু পেতে চাই। তার স্বরূপ কি, তার পরিচয় কি? তখন তার উত্তর দিতে গিয়ে যম বলেছিলেন, সর্ববেদা যৎ পদো মানন্তি তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি যদিচ্ছন্দ ব্রহ্মচর্য চলন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রবীমো মিত্যেত। হে নচিকেতা, সর্ববেদা যৎ পদ মানন্তি, নিখিল বেদু শাস্ত্র উপনিষদাদি ইতিহাস পুরাণ যাকে প্রাপ্ত হওয়ার জন্য উপাসনা করার জন্য উপদেশ করছে, তপাংসি সর্বাণি যৎ বদন্তি, এবং সেই উপদেশকে মেনে নিয়ে সহস্র সহস্র মনে ঋষিগণ যে কঠোর তপস্যার অনুষ্ঠান করছে, যদিচ্ছন্দ ব্রহ্মচর্য চলতি তত্ত্বে, এবং যে বস্তু প্রাপ্ত হওয়ার জন্য গুরুগৃহে দীর্ঘকাল বাস করতে হচ্ছে, গুরু সেবানিষ্ঠ হয়ে ব্রহ্মচর্য ব্রতকে অবলম্বন করে, সেই যে সাধ্য বস্তু সংগ্রহেণ ব্রবীমি ওম ইত্যেত, তোমাকে আমি সংক্ষিপ্ত ভাবে তার স্বরূপটা বলে দিচ্ছি। তিনি হচ্ছেন ওঙ্কার। এই পরম ব্রহ্মই হচ্ছে সাধ্য বস্তু। মহাপ্রভু বলছেন, তাহলে এটা শ্রুতি তত্ত্বের উপনিষদের কথা, তাহলে এটা শ্রুতি প্রস্থান সিদ্ধান্ত স্থাপন করছে কি না, নিখিল বেদশাস্ত্র যাকে নির্দেশ করছে তিনি হচ্ছেন ওঙ্কার, তিনি হচ্ছেন প্রণব। মহাবাক্য শব্দ হচ্ছে যে শব্দের মাধ্যমে কোনো বিষয়বস্তুর বিস্তৃত বিষয় বোঝানো হবে, সেটা হচ্ছে মহাবাক্য। যেমন রামায়ণ একটা শব্দ, এবার রামায়ণ শব্দের মধ্যে নিহিত আছে কি, সমগ্র রামচন্দ্রের আবির্ভাব, তার কারণ থেকে আরম্ভ করে রামচন্দ্রের তত্ত্ব কি, যত কিছু প্রসঙ্গ সমস্ত কিছু নির্ধারিত রয়েছে রামায়ণ শব্দটার মধ্যে। তেমনি মহাভারত শব্দটি যদি বলি, তাহলে শ্রীকৃষ্ণ এবং পঞ্চপাণ্ডব বিষয়ক যত কিছু লীলা তত্ত্ব সিদ্ধান্ত ইত্যাদি সমস্ত কিছু বিধৃত রয়েছে ওই কয়েকটা শব্দের মধ্যে। সেই শব্দটা হচ্ছে মহাভারত। এই জন্য কৃষ্ণ তত্ত্ব বিষয়ক মহাবাক্য মহাভারত, রামচন্দ্র বিষয়ক মহাবাক্য হচ্ছে রামায়ণ।
কিন্তু এই সমস্ত মহাবাক্য এটা বোঝানোর জন্য বলা হলো, কিন্তু এগুলোকে চরম মহাবাক্য বলা যাবে না। কেন? এর নিরপেক্ষতা নেই। রামায়ণ বললে বোঝাতে হবে প্রভু রামচন্দ্রের বিষয়ে যত কিছু রয়েছে, আদি অন্ত মধ্য যত কিছু তত্ত্ব সিদ্ধান্ত লীলা সব কিছু, সেখানে কৃষ্ণ তত্ত্ব জানা যাবে। কিন্তু ওম বা ওঙ্কার এমন একটি মহাবাক্য, সেটি শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, বাক্যাচ্ছয় মহাবাক্যম, অর্থাৎ যার মধ্যে বেদ, বেদান্ত, উপনিষদ, পুরাণ এবং ইতিহাসের প্রতিপাদ্য তত্ত্ব সূক্ষ্মরূপে বিস্তৃতভাবে বিধৃত রয়েছে। কেমন? যেমন বৃক্ষের সমস্ত কিছু বিধৃত থাকে বীজের মধ্যে, তাই না? একটা বট গাছের বীজ একটা পোস্তদানার মতো, কিন্তু ভাবতে আশ্চর্য কতটুকুন যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পোস্তদানার মতো একটা বট গাছের বীজ, তার মধ্যে 2-3 বিঘে জোড়া বিশাল বট গাছটায় অন্তর্লীন হয়ে রয়েছে। কিন্তু এই সার্বভৌম ভট্টাচার্য এই রামায়ণ, মহাভারত এবং ওম, এই মহাভারতের মধ্যে ভেদ কোথায়? না, ওম এমন একটি, যেমন বট গাছের বীজ, তার মধ্যে শুধু বট গাছের তত্ত্বটাই নিহিত আছে, আম গাছের তত্ত্ব তার মধ্যে পাওয়া যাবে না, অসত্য গাছের স্বরূপ তার মধ্যে পাওয়া যাবে না। তাহলে একটা বিশেষ শ্রেণীর সমস্ত কিছুর বীজ রূপ মহাবাক্য হচ্ছে রামায়ণ মহাভারত। কিন্তু প্রণব এমন একটি মহাবাক্য, এমন একটি বীজ, সেই বীজের মধ্যে বট গাছ থেকে আরম্ভ করে লক্ষ কোটি রকম গাছেরই বীজ তার মধ্যে নিহিত রয়েছে। তার মধ্যে রামতত্ত্ব, তার মধ্যে কৃষ্ণতত্ত্ব, তার মধ্যে বাসুদেব তত্ত্ব, তার মধ্যে সবিশেষ নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব, সমস্ত কিছু নিহিত রয়েছে ও এই প্রণব। এই জন্যই লিখিত বেদশাস্ত্র বলছেন প্রণবই হচ্ছে পরম ব্রহ্ম, এবং পরম ব্রহ্মের বাচক হচ্ছে এই ওঙ্কার। আর তার মূর্তি আছে, তার মূর্তিকে, তার মূর্তি হচ্ছে শ্রী গোবিন্দ। প্রমাণ কি? শিবকে তিনিই বললেন অর্জুনকে, হে অর্জুন, পিতামহস্য জগত মাতা দাদা পিতামহ বেদ্যং পবিত্র ওঙ্কার ঋক সাম যজুরে বচন। শোনো, আমি সর্বজগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ এবং একমাত্র জ্ঞেয় বস্তু, আর আমি হলাম ওঙ্কার। তাহলে ওঙ্কারের মূর্তি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তা উপনিষদে আমরা জানতে পারলাম নচিকেতাকে যম যে পরব্রহ্মের তত্ত্বের বাচক স্বরূপটি বুঝাতে গিয়ে ওঙ্কার বললেন, ওই সেই ওঙ্কার রূপী পরব্রহ্মের তুমি আরাধনা করো, সেই ওঙ্কারের পরিপূর্ণতম মূর্তি হচ্ছেন শ্রীকৃষ্ণ। সে মহাবাক্যকে নস্যাৎ করে দিয়েছে সার্বভৌম তোমাদের শঙ্করাচার্য, দিয়ে স্থাপন করেছে কি তত্ত্বমসি। তত্ত্বমসি কে মহাবাক্য বলে ঘোষণা করা হয়েছে, কিন্তু এই তত্ত্বমসি কি প্রকৃত মহাবাক্য হতে পারে না? পারে না। কেন? তত্ত্বমসি জীব হেতু প্রাদেশিক বাক্য, প্রণব না মানে তারে কহে মহাবাক্য। এই তত্ত্বমসি হচ্ছে প্রাদেশিক বাক্য। প্রাদেশিক মানে যেমন ভারতবর্ষ একটা দেশ, তার মধ্যে এটা উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ওটা মধ্যপ্রদেশ, এরকম অনেক প্রদেশ নিয়ে ভারতবর্ষ একটা দেশ। এইবার প্রত্যেকটা প্রদেশের কিন্তু নিজস্ব আইন কানুন আছে, যেটা উত্তরপ্রদেশ সরকারের আইন কানুন রাজস্থানে ওটা খাটবে না। কিন্তু ভারত সরকারের যে আইন, কেন্দ্রীয় সরকারের যে আইন,
সেটা সমস্ত প্রদেশেই পালন করা হবে। ঠিক তেমনি তত্ত্বমসি বলতে গেলে সমগ্র বেদের নির্দেশক বীজরূপ তত্ত্বমসি শব্দটি নয়, এটা প্রাদেশিক একটা প্রদেশের। কেমন না, এই যে আমাদের সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই চারটা বেদকে কেন্দ্র করে চারটি মহাবাক্য প্রচলিত আছে। তার মধ্যে সামবেদের অন্তর্গত ছান্দোক্য উপনিষদে যে মহাবাক্য ঘোষণা করা হয়েছে সে হচ্ছে তত্ত্বমসি। এই তত্ত্বমসিকেই মহাবাক্য রূপে ঘোষণা করেছেন শঙ্করাচার্য, যে তত্ত্বমসি শব্দটার মধ্যেই সমস্ত কিছু ব্রহ্ম তত্ত্ব, সত্য সাধন তত্ত্ব ইত্যাদি ইত্যাদি সব কিছুই অন্তর্নিহিত রয়েছে। কিন্তু এটা তো প্রাদেশিক, এটা তো হচ্ছে তোমার সামবেদের অন্তর্গত মহাবাক্য। তেমনি ঋগ্বেদের আছে প্রজ্ঞানম ব্রহ্ম মহাবাক্য, যজুর্বেদে আছে অহং ব্রহ্মাস্মি। তা এইরকম এক একটা বেদের এক একটা করে মহাবাক্য আছে। তাহলে এটাকে পরিপূর্ণভাবে সার্বভৌম মহাবাক্য বলা যাবে না। মহাবাক্য হচ্ছে একমাত্র প্রণব। এই প্রণব করলে সব কিছুই বোঝানো যায়, অথচ সেই প্রণব মহাবাক্যকেই স্বীকার করলে না, যেটি বেদ উপনিষদ আদি দ্বারা স্বীকৃত। এর মতো কল্পনা ভাষ্যে শতদোষ দিল, ভট্টাচার্য পূর্বপক্ষ অপারগ করিল। মহাপ্রভু আস্তে আস্তে সার্বভৌম চিত্তবৃত্তিকে এমন একটা রাজ্যে নিয়ে যাচ্ছে, আর যুক্তি জাল বিস্তার করতে পারছে না সার্বভৌম ভট্টাচার্য। ক্রমে ক্রমে তার জ্ঞান বুদ্ধির সীমাটা শেষ হয়ে গেল, আর পৌঁছাতে পারছে না। এবং মহাপ্রভুর যে অপ্রান্ত যুক্তি বিস্তার, সেটাকে অস্বীকার করবার উপায় নেই। এটা অন্তর দিয়ে মনে প্রাণে সার্বভৌম অনুভব করছে, কিন্তু করলেও কবিরাজ গোস্বামীপাদ বলছে, বিতন্নাচল নিগ্রহাদি অনেক উঠাইল, সব খণ্ডী প্রভু নিজ মত যে স্থাপিল। তবু সার্বভৌম শঙ্করাচার্যের পক্ষকে অবলম্বন করে অনেক কূট প্রশ্ন, কূট তর্ক তুললেন, কিন্তু কোনোটাই ধোপে টিকল না। মহাপ্রভু একেবারে শাস্ত্র সিদ্ধান্ত তুলে তুলে সমস্ত প্রতিপক্ষ হিসাবে যত কিছু বিতণ্ডা তুলেছিলেন সব নিরসন করে দিয়ে শেষে বললেন, শোনো, বেদ উপনিষদ যাই হোক, শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান এবং ন্যায় প্রস্থান, তাদের মূল বক্তব্য একটাই। তারা কি জগৎকে জানাতে চাইছেন না, তিনটি তত্ত্ব, সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন। ভগবান সম্বন্ধ, ভক্তি, অভিধেয় হয়, প্রেমা প্রয়োজন বিধি তিন বস্তু কয়। বেদ যত কিছু উদাহরণ, দৃষ্টান্ত, উপাখ্যান যা কিছু বিস্তার করে থাকুক, সমস্ত মূলেই হচ্ছে এই তিনটি তত্ত্বের কাছে পৌঁছে দেওয়া সমস্ত জীবকে। সম্বন্ধ অর্থাৎ একজন স্রষ্টা রয়েছেন, আমরা তার থেকে সৃষ্ট হয়েছি, তার সঙ্গে আমাদের সম্পর্কটা কি। অভিধেয় শব্দ হচ্ছে জীবের কর্তব্য কি। এই যে আমি সৃষ্টি হয়েছি, আমি তো সৃষ্টি নিজে নিজে হইনি, ভগবান আমাকে পাঠিয়েছেন। আমি ইচ্ছে করে কোনোটাই হইনি, আমার নির্দিষ্ট করা আছে পথ, সেই পথ দিয়ে আমরা চলছি। প্রত্যেকটা মানুষ কর্মফলের পথ দিয়ে চলছি। যেমন রেলগাড়ি, সে তার নিচে লোহার রেল পথ পাতা থাকে, যত জোরেই যাক, ধীরেই যাক, এঁকে বেঁকে যাক, ওই পথ থেকে সে বিচ্যুত হয়ে চলতে পারে না।
যেমন দুটো রেলপাট পাতা থাকে, দুটো চাকা গড়িয়ে গড়িয়ে পথটা যেমন এঁকে বেঁকে গিয়েছে তাকে ঠিক সেইভাবেই চলতে হয়। তেমনি আমাদের সামনে দুটো রেলপাট পাতা রয়েছে, একটা সৎ একটা অসৎ, একটা সুখময় একটা দুঃখময়। এই দুটো রেলপাত এর উপর দিয়ে আমার জীবনরূপ রেলগাড়িটা চলছে। কর্মফল ভোগ করতে করতে আমরা চলেছি। কর্মফল ভোগ করতেই থাকবো, এটাই কি আমাদের মুখ্য কর্ম? না জীবের কোনো নির্দিষ্ট কর্ম নিখিল বেদশাস্ত্র নির্ধারণ করেছেন। যে কর্ম নির্ধারণ করেছেন তারই নাম হচ্ছে অভিধেয়। সেটা হচ্ছে সাধারণ ভক্তি। আর প্রয়োজন এই ভক্তির চরম প্রাপ্তি কি? সাধক বা জীবেরই প্রাপ্তি কি? এবং সাধ্যবস্তু যে ভগবান তারই বা প্রাপ্তি কি? না, সাধকের প্রাপ্তি ওই প্রেম, আর সমুদ্র তত্ত্ব ভগবানের প্রাপ্তি ওই প্রেম। এই জন্য প্রেমকে বলা হয়েছে প্রয়োজন তত্ত্ব। আর যে যে কহে কিছু সকলই কল্পনা, শত প্রমাণ বেদবাক্যে কল্পেন লক্ষণা। আচার্যের দোষ নাই ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র করিল। চতুর মহাপ্রভু তো আর খুব স্নেহ রয়েছে সার্বভৌমের প্রতি। দেখছে আস্তে আস্তে একটা অপমানের গ্লানিতে প্রতিহত হয়ে গেলেন, তো চোখ মুখ লাল হয়ে গিয়েছে সার্বভৌম ভট্টাচার্য। তাহলে সারা জীবন আমি একটা ভুল পথে পথ চললাম দীর্ঘকাল, একটা অনুসূচনা এসে গেল। আবার এত বড় শঙ্করাচার্য, যুগপুরুষ বলা যায়, তাকে মহাপ্রভু একেবারে খণ্ডন করে দিলেন। আর আমার এই শঙ্করাচার্যকে নিয়ে যত গর্ব ছিল, অহংকার ছিল, দর্প ছিল, তাই যেন একটু মনোকষ্ট পেলেন সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু দেখছেন না না না, কাউকে কষ্ট দেওয়া তো উচিত নয়, এর কষ্টটা লাঘব করতে হবে। না না, তুমি মনে কিছু করো না সার্বভৌম, আচার্যের দোষ নাহি ঈশ্বর আজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র করিল। এই যে শঙ্করাচার্য বেদাশ্রিত নাস্তিকবাদ প্রবর্তন করেছেন, এটা শঙ্করাচার্যের দোষ নয়। আমি তার ব্যক্তিগতভাবে তাকে আমি দোষী সাব্যস্ত করছি না, তার মন্তব্য তার বক্তব্যের আমি সমালোচনা করছি। কেন? তার কোনো দোষ নাই, তাকে তো এটা করতেই হবে। কেন? ঈশ্বর আজ্ঞা হইল, শ্রী গোবিন্দের আজ্ঞা হয়েছিল তার উপরে। সার্বভৌম চৌকে উঠে, তাহলে শঙ্করাচার্য নিজের ইচ্ছাকৃতভাবে করেননি, আদিষ্ট হয়ে করেছেন। এটা কি মহাপ্রভু নিজের থেকে বলছেন, না এর কোনো প্রমাণ আছে? মহাপ্রভু বলছেন কি ভাবছ? প্রমাণ আছে, আছে। পুরাণ বচনে প্রমাণ পদ্ম পুরাণে রয়েছেন। শ্রীকৃষ্ণ মহাদেবকে বলছেন, সাগময়ে কল্পিতৈ স্তঞ্চ জনান মদ বিমুখান কুরু মঞ্চ গোপয় যেন স্যাৎ সৃষ্টির তরন্তরা। ভগবান ভোলেনাথকে দেখে বলছে, ভোলেনাথ তুমি কলিযুগে একটা কল্পিত আগম শাস্ত্র প্রবর্তন করো, এবং সেটি এত তীক্ষ্ণতার যুক্তি তত্ত্বের উপরে প্রতিষ্ঠিত হবে যে মানুষ গ্রহণ করতে বাধ্য হবে, এবং সেই শাস্ত্রের দ্বারাই তুমি সবাইকে বিমুখ করে দাও। মহাদেব বলছেন, সে কি করবো বিমুখ? হ্যাঁ, দেখো এইভাবে যদি জীব সবাই ভক্তিপথকে অবলম্বন করে মুক্ত হয়ে যায়, তাই সৃষ্টি ক্রিয়া তো বন্ধ হয়ে যাবে। আর সৃষ্টি ক্রিয়া বন্ধ হয়ে গেলে তখন আর জীব মুক্ত হবে না। জীব মুক্ত হয়ে
কাজেই যতদিন জীব বহির্মুখতা ব্যাধিতে আক্রান্ত থাকবে, নরক আদি প্রাপ্তির মূল কারণ পাপ কর্মাদি করবে, করার সম্ভাবনা থাকবে, ততদিন এই সৃষ্টি ক্রিয়া চলতেই থাকবে। এটা প্রয়োজন রয়েছে। এই জন্য তুমি কল্পিত আগম শাস্ত্র প্রবর্তন করো। ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বলছে, আর সেই ভোলেনাথই সাক্ষাৎ শঙ্করই হচ্ছে শঙ্করাচার্য, একেবারে শঙ্করের অবতার। এবং পরবর্তীতে ভোলেনাথ এটা নিজে স্বীকার করে মহাদেবীকে বলেছেন, মায়াবাদ সমাজ শাস্ত্রম প্রচ্ছন্নম বদ্ধ মুচ্যতে ময়ৈব বিহিতং দেবী কল ব্রাহ্মণ মূর্তিনা। মা দুর্গাকে বললেন যে দেখো, আমি কলিযুগে শঙ্করাচার্য নাম ধারণ করে ব্রাহ্মণ কুলে অবতীর্ণ হয়ে আমি বেদাশ্রিত প্রচ্ছন্ন বৌদ্ধ মতবাদ প্রচার করব। এই যে পুরাণ বচন, এগুলোকে তো মানতে হবে সার্বভৌম। এই জন্য তুমি মনে কষ্ট পেও না। এটা শঙ্করাচার্যের প্রকৃতপক্ষে দোষ না, এটা ভগবানের ইচ্ছাতে এইরকম বিবর্তবাদ এবং মায়াভাষ্য প্রবর্তন করে সবাইকে ওই মোক্ষ পথে নিয়ে যাওয়ার জন্য সচেষ্ট হয়ে আছে শঙ্করাচার্য। শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মুখে নাশ্বরে বাণী হইল স্তম্ভিত। ভট্টাচার্য একেবারে বিস্মিত হয়ে গেলেন, আর কোনো বাক্য করছেন না। একটু সান্ত্বনা প্রাপ্ত হলেন যে শঙ্করাচার্য ছিল আমার জীবনের জীবন, প্রাণের প্রাণ, গুরু, আদর্শ সব কিছু। তাকে একেবারে মহাপ্রভু এমনভাবে খণ্ড খণ্ড নস্যাৎ করে দিলেন, কিন্তু এখন বললেন যে না, এটা শঙ্করাচার্যেরও কৃতিত্ব নয়, এটা সেই পরমপুরুষ ভগবানের ইচ্ছাতেই হয়েছে। এই সমস্ত প্রাচীন পুরাণ বচন থেকে যখন মহাপ্রভু একেবারে পরিষ্কার করে জানিয়ে দিলেন, তখন এত বিস্মিত হয়ে গেলেন, কিছুক্ষণ আর কোনো কথাই বলতে পারছেন না। এইভাবে শঙ্করাচার্যের বিস্মিত নীরব স্তব্ধ ভাব দর্শন করে মহাপ্রভু কি বললেন, আগামীকাল আমরা তারা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো গৌর কথা আমাদের এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই।